لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সিফাতকে একটু পূর্বে আমরা দেখেছি দুই ভাগে ভাগ করেছেন, সিফাত জাতিয়া এবং ফেলিয়া। হ্যাঁ, সিফাত জাতিয়া এবং ফেলিয়া। তো এই ভাগটা হচ্ছে সঠিক ভাগ, কিন্তু এরা এই ভাগটা মানে না। আশারি মাতুরিদিরা এই ভাগটা মানে। আশারি মাতুরিরা বলে সিফাত আকলিয়া, সিফাত মানবিয়া, এই দুই ভাগ করে। সিফাত আকলিয়া এবং সিফাত মানবিয়া এই দুই ভাগ করে। তো এর বাইরে এরা এই ভাগটা মানে, এই ভাগটা শুদ্ধ, এই ভাগটা বাস্তব। ভাগ করার সাহাবায়ে কেরামকে ভাগ করছে, আমরা ভাগ করি কেন? বুঝার সহজের কারণে, আর কোনো কারণ, বুঝার জন্য। অনেক কিছুই তো আমরা বই লিখি, ফেকার কিতাব লিখি না? সাহাবায়ে কেরাম ফেকার কিতাব লিখছে, তারা বুঝে ফেলতেন, তাদের এত বুঝার ক্ষেত্রে সমস্যাটা তৈরি হতো না। কিন্তু দিন দিন যত মানুষের মধ্যে বুঝার সমস্যা তৈরি হচ্ছে, ততদিন আরো বেশি করে বিজ্ঞানকে ভাগ ভাগ করে বোঝানো হচ্ছে। যত বেশি ভাগ করা যায় তত বোঝা সহজ হয়। তাদের আকলিয়া ফায়েকা ছিল, তারা যে কোনো জিনিসকে সহজে ধারণ করতে পারতেন। আমরা ধরতে পারি না দেখেই এত এত ইলমের দরকার হয়েছে, তাই না? ইমাম শাফিঈ বলেছেন, আল ইলমু নুকতা কাসরা আল জুহালা। ইলম হচ্ছে একটা ফোঁটা, এটা টেনে টেনে লম্বা করে বলছে জাহেল দেখা, জাহেলদের জন্য দরকার হয়, ওনারা বুঝতে পারতে হবে। ওনারা এক একজন ছিলেন সাহাবায়ে কেরাম কুনাইফুন মুলিয়া ইলমা, ভান্ডার ইলম দিয়ে ভর্তি। আর আমরা ভাগ ভাগ না করলে অনেক কিছুই বুঝে আসে না, মাথা গরম হয়ে যায়। কি করলো একসাথে কইলো, এতগুলি কথা একসাথে কয়ে ফেললো, আমরা ধরতে পারি নেই। হ্যাঁ, সকালে একজন এসে কইতেছে যে এখন না দেখলে শোনা, না দেখলে আর বুঝে না মানুষ। আমাদের সময় তো এত টিভির ইয়া ছিল না, তাই না? রেডিও শুনে শুনে আমরা নাটক বুঝতাম। হ্যাঁ, এত ছোট্ট নাটকের রেডিও ছিল, এটাতে সকালবেলা কি নাটক করতেছে ওই যে রেডিও বেতারে, হ্যাঁ, ওই যে শিক্ষামূলক কিছু নাটক ছিল, যেমন দেখাইতো দেশের একটা চিত্র দেখাইতো, বুঝলেন তো? আয়না একটা অনুষ্ঠান ছিল, এটা খুব মজার ছিল। সেটা দেখতাম, আয়নার মধ্যে যে কে আর কি দোষ করতেছে, কে কি চুরি করছে, কোথায় কি করছে, এটা বলতো, নাটকের মধ্যে বুঝাইতো। তারপর বুঝে ফেলতাম। এখনকার সমাজকে যদি কোনো বাচ্চাদেরকে দাও, তুমি জীবনেও বুঝবে না কি হলো, এরপরে কি হলো, এটা কেন শব্দ, এটা এলো কেন, আরেকজনের শব্দ শুনতে পাচ্ছি, ওইটাকে দেখলাম না তো, মানে না দেখা পর্যন্ত এটা বুঝে আসতেছে না। কথা বুঝছো কিনা? মানে এখন আর তারা অডিও শুনে কিছু বুঝে না, ভিডিও শুনতে হয়, দেখতে হয়, ভিডিও দেখতে হয়। এলএমের কত দৈন্যতা আসছে, বুঝছো? আর এর আগে আমাদের দাদারা ভিডিও অডিও দেখে না, মানে বেতারও দেখে না। হ্যাঁ, বেতারও দেখে না, এটা ক্লাসে শুনেই বুঝে গেছে, বেতার লাগে নাই। দিন দিন এলমের জায়গাটা অত্যন্ত শূন্যতা বিরাজ করতেছে, বুঝছো? এই জন্য ভাগ বাটোয়ারা করে দিতে হয়। কিন্তু ভাগ বাটোয়ারা করার সময় যদি ভুল হয়ে যায়, তো ভুল তথ্য চলে যায়, ওই সময় শুদ্ধটা দিতে হয়। জাতীয় ফেলিয়া ভাগটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাগ। জাতীয় ফেলিয়া ভাগটা অ্যাপ্রোপ্রিয়েট ভাগ কেন কেন বলেন তো? একটা হচ্ছে খবর, একটা কি এলো খবর, একটা না, একটা খবর একটা আমর, একটা খবর একটা আমর। তো যেগুলি খবরে আসছে আর বাকিগুলি তিনি করছেন ফেল, তাই না? জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া করেন আপনারা। তো কিছু আছে কাজটা সম্পদ জানাইছে, এটা আছে এটা আছে, আর কিছু আছে কাজটা করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেমন তিনি আলিম, জানেন, তাই না? সবকিছু, এটা সংবাদ। তিনি জেনেছেন তোমরা কি করো, এটা কি ফেল, জেনেছেন। এই যদি
যদি জগতে দুইটা জিনিসে থাকে, একটা হলো কি, একটা হলো খবর, একটা হলো আমল, ফেল বা ইনসা, বুঝলেন তো? বাধ্য হয়ে আপনাকে দুইটার ভিতরে সীমাবদ্ধ থাকলে ভালো, এই জন্য দুইটার ভিতরে ভাগ হয়ে যায়। কিন্তু আপনি আকল আর মহানবী করলেন, মহানবী কেমনে বুঝছেন? বুঝার কি উপায় আছে? কোনো উপায় নেই। মহানবী কেমনে বুঝবেন আপনি খবর না থাকে? এই জন্য খবর, সিফাত আকলিয়া, সিফাত মানবিয়া, এই ভাগগুলি আসলে কোনোদিন সঠিক ভাগ না, এগুলি শুদ্ধ না। আসেন এরপরে আমাদের ইমাম যা পড়তেছেন একটু পড়ে নেই। 1 পৃষ্ঠা পড়েন। কে পড়বেন? 157 পৃষ্ঠা। জি। لم يزل عالما بعلمه والعلم صفات في الأزل وقادرا بقدرته والقدرة صفات في الأزل ومتكلما بكلامه والكلام صفات في الأزل وخالقا بتخليقه والتخليق صفات في الأزل وفاعلا بفعله والفعل صفات في الأزل وفاعل هو الله تعالى والفعل صفات في الأزل والمفعول مخلوق وفعل الله تعالى غير مخلوق وصفات في الأزل غير محدثة ولا مخلوقة ومن قال إنها مخلوقة أو محدثة أو وقف أو شك فيهما فهو كافر بالله تعالى. আলহামদুলিল্লাহ। আল্লাহর সিফাতগুলো আজালিয়া এবং আবাদিয়া, আসমাগুলিও আজালিও আবাদিয়া। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলার সিফাতগুলো আজালি, এই ব্যাপারে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, বুঝছেন তো? যদি সন্দেহ করে আল্লাহ সিফাত আজালি না, সে কি হয়ে যাবে? কাফের। আজালি অর্থ বুঝেন কিনা? লামি আজাল শব্দ থেকে আজালি বানাইছে। লামি আজাল থেকে অর্থ কি? লামি আজাল অর্থ কি? সর্বদা আছে। এটা থেকে আজালি শব্দ বানাইছে। এটা এটা বানানো আর কি, বানানো শব্দ। এটা কোনো কোরআন হাদিসের শব্দ নাই, এটা বানানো শব্দ। বুঝছেন তো? লামি আজাল আছে না, লাই আজাল, জাল অর্থ চলে যাওয়া, লামি আজাল অর্থ যায় না, যাবে না, বুঝলেন তো? এই জন্য এর থেকে আজালি বানাইছে। তো আজালি শব্দটা আসলে আসে নাই, আমরা কি বলি? আউয়ালিয়া, আউয়ালিয়া। তো আমরা আমাদের শব্দ যেটা, এটা হলো বলতে থাকি আমরা সাধারণত সালফে সালেহিন শব্দ হচ্ছে কি? আউয়ালিয়া, আখিরিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা মা যাতিহি ওয়া সিফাতিহি, হ্যাঁ, যাতি ওয়া আসমাই ওয়া সিফাতিহি আউয়ালি, আউয়ালু, আউয়ালুন হুয়াল আউয়ালু ওয়াল আখির, হুয়াল আউয়ালু বিযাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আউয়ালু আউয়ালিয়াতুহু বিযাতিহি ওয়া বিআসমাইহি ওয়া বিসিফাতিহি। এমনকি আফআল দিয়াও ইবনে তাইমিয়ার মতে, কিন্তু আশারি মাতুরিদি আফআলকে পরে আনছে। একটা সময় আল্লাহ কিছু করতেন না, পরে করেন, এটার কোনো দলিল নেই, এটার কোনো দলিল নেই। এই জন্য তারা আফআলকে পিছনে আনছে, আফআল পিছনে নেই, কর্মকাণ্ড। পার্থক্যটা বুঝছেন এখানে? আমাদের নিকট তিনি আজালি, কোনো সন্দেহ না, আউয়ালি শুনে আছে। এই জন্য সিফাতুল্লাহ তাআলা এটাকে বলা হয় আউয়ালিয়াতু আন-নূ, কোনটা আউয়ালিউন খালিস। আমরা কি কালকে ভাগ করছি, মুছে ফেলছি তো, কলমটা আছে তো, যেগুলো আসিফাত আয-যাতিয়া, الصفات الذاتية كلها أولية خالصة, বুঝছেন তো? মানে শুধু আউয়ালিয়া বলা হবে, সিফাত জাতিয়াকে বলতে হবে আউয়ালিয়া, মানে এগুলি আউয়াল থেকে আসে। যেমন কি হবে? আসমা, মিসলুহুল আসমা,
আর আসমা যদি আমরা এখানে লিখি আল আসমা ও সিফাত জাতিয়া আসমাউল্লাহ কুল্লাহ ও সিফাত জাতিয়া আউয়ালিয়া খালিসা, এটা আউয়াল, কোনো বলা যাবে না, বুঝে আসছে। 2 নম্বর হচ্ছে আসিফাতুল ফিলিয়া। আসিফাতুল ফিলিয়া আউয়ালিয়া কেমনে হয়, কথা বুঝছেন কিনা? আসিফাতুল ফিলিয়ার যা আসলুহু আউয়ালিয়া, এটাকে বলা আউয়ালিয়াতুন নূ। কি বলতে হয়? ওয়াহাদিসুন আউয়ালিয়াতুন নূ ওয়াহাদিসুল আহাদ। আমি কথাকে বুঝাইতে পারবো কিনা শোনেন, বুঝাই দেই। আপনি হচ্ছে বুঝছেন যে আল্লাহ তাআলা আদমকে কি বলছেন? ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে এবং কথা হারিয়ে ফেলেছে। সুম্মা ইস্তাবাহু রাব্বুহু, আল্লাহ তাকে তারপরে ইস্তিবা করছে, তাই না? তারপর আল্লাহ তাকে মনোনীত করছে, তাই না? তো এই যে পরে মনোনীত করছে, এটা কি আগে ছিল? এটা পরে হয়েছে না? ইস্তিবার ক্ষমতা তার আগেও ছিল, কিন্তু ইস্তিবা করেছেন কখন? পরে করেছেন। কিন্তু যদি আপনি বলেন যে তার সমস্ত সবগুলি আজালি বলেন, তাহলে পরে করতে পরে বলা যাবে না। যেটা আশারি মাতুরিদিরা বলে, তাদের মতে আল্লাহ ওই প্রথম দিন থেকে হ্যাঁ আগে থেকে সন্তুষ্ট ছিলেন। তো কি দুইটা একই ব্যক্তির উপর দুইটা কেমন হইলো? বলছে শেষটাকে আগে থেকেই ধরতে হবে, মাঝখানে যা আছে এগুলি কিছু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে তোরা কাউকে কি করেন? রোগাক্রান্ত করেন, এরপরে কাউকে রোগ থেকে মুক্তি দেন। তো আপনি কিটারে কি করবেন? এইটা তারা কোনোভাবে স্বীকার করে না, বেদালে পড়ে। কেন স্বীকার বলেন এইভাবে না? বলে এটা কি আল্লাহ তাআলা আগেই করে রাখছিলেন, এটা শুধু এখন এসে ফিট হয়েছে সময় মতো। মানে বুঝছে কথাটা? মানে টাইম তো যেহেতু টাইমটা বলে যায়, টাইমটা তো আমাদের জন্য, আল্লাহর জন্য তো আর টাইমিং নেই। কথা সত্য, টাইমিংয়ের বিষয়টা, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে যেটা সংযুক্ত এটা টাইমের সাথে করছে, আমাদের সাথে যেটা করছে টাইম। আল্লাহর জন্য টাইম আমরা বলছি না, কিন্তু আমাদের সাথে যে কোনো জিনিস টাইমই আসে। যে সময় আল্লাহ আদমকে ডাকছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ওই সময় কি বলছে? ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। ওই সময় বলছে? কখন বলছে? অনেক পরে বলছে। ওদের নিকটে বলেই রাখছিলেন, এটা শুধু সময় মতো এসে ফিট হয়েছে। এই জন্য তারা এই সিফাতটাকে অস্বীকার করে, কি যে সিফাতে ফেলি অস্বীকার করে, যেটা এগুলি সবই সিফাত জাতিয়া। সিফাত জাতিয়ার অংশ সবগুলি, আর সিফাত ফেলিয়াগুলিও কাদিম কাদিম আউয়ালিয়া, প্রাচীন। ভুলটা বুঝতে পারছেন কোথায়? ভুলটা বুঝছেন আমাদের তাদের মধ্যে। আমরা বলি যে সিফাতের 2 প্রকার, আমরা করলেন বুঝে নেন। কিছু সিফাত কি জাতিয়া, এগুলি আউয়ালিয়া খালেসা, এগুলি কোনোদিনই ইয়া হয় না, এগুলি কোনোদিন পরে হয় না, পরের আহাদ আসে না, একক পরে আসে না, কোনো একক পরে আসে না, বুঝে আসছে কথাটা? কিন্তু যেগুলো সিফাত ফেলিয়া, এগুলো আউয়ালিয়া মুতলাকা, আউয়ালিয়া, এগুলি নড়িয়া বলছে কি আউয়ালিয়াতুন নূ, তার প্রকারটা আউয়াল, কিন্তু এককটা পরে করছে। তিনি কথা বলতে পারেন আউয়ালিয়া, কথাটা বলছেন মূসার সাথে পরে, কথা বুঝছেন? মূসার সাথে কথাটা বলছেন পরে, আমাদের নবীর সাথে কথা বলছেন মেরাজের রাত্রিতে, তাই না? এটা তো আর আদম আলাইহিস সালামের দিনে বলে নাই। ফেরেশতাদের সাথে যখন কথা বলছে তখন আদমের সাথে, আদম দুনিয়াতেই নাই।
বলে যে না সবই প্রাচীন, তবে বিপদ। যখনই আমরা এটা বলি যে আল্লাহ তাআলা তিনি কথা বলার গুণটা তার প্রাচীন, তবে যখন ইচ্ছা তখন কথা বলেন, তখনই বেদাতিরা আমাদেরকে বলে তোমরা আল্লাহর উপর হুলুল হাওয়াদেস করছো। হুলুল হাওয়াদেস বুঝেননি? হাল্লা অর্থ হইল ঢুকা, হাওয়াদেস হইল কোনো কাহিনী, কোনো ঘটনা, কোনো কিছু ঘটনা ঘটছে, এইটা এখন নতুন করে আল্লাহর দিকে ঢুকাচ্ছ। তো হুলুল হাওয়াদেসের সমস্যা কি? এটা আমরা হুলুল হাওয়াদেস বলি না, ওরা শব্দটা বানাইছে নতুন করে। আল্লাহ কথা বলেন, এটা হুলুল হইল কেমনে? কথা বলেন নাই কেন? তো বলেন না তার ইচ্ছা। এখন কেন বলবেন? কে তাকে কথা বলতে বাধ্য করলো? বাধ্য করেন তিনি ইচ্ছা করেছেন। ফাআলুল লিমা ইয়াশা, ইয়াফআলু মা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করেন। তিনি কথা বলবেন, এখন অসুবিধা কি? তার বাধা দিবে কে? বলছে না, এখন কথা বললে কি হয়ে যাবে? হাদিস হয়ে যাবে। হাদিস নতুন, আর যা হাদিসের সাথে যুক্ত হয় তা কি হয়ে যায়? পরিবর্তনশীল হয়ে যায়। আল্লাহ তো পরিবর্তন হয়ে গেল, আর যে পরিবর্তন হয় তা তো কাদিম না, কেদাম নষ্ট হয়ে যাবে। আল্লাহর প্রাচীনত্ব নষ্ট হয়ে যাবে। পার্থক্য বুঝছে? আর প্রাচীনত্ব নষ্ট হইলে আল্লাহই নাই, তা আপনি গুণ দিয়ে কি করবেন? এগুলি হইলো মান্তেকি মেস, এগুলি হইলো মান্তেকের মেস, বুঝলেন তো? আমরা বলি যে যখন ইচ্ছা তখন করাকে আপনারা যে হাদিস নাম দিচ্ছেন, এটাই তো আমরা একমত না। আর আল্লাহর আগে যেটা আছে ওইটাকে আমরা কাদিম বলি না, আমরা আউয়াল বলি। আল্লাহ নিজে বলছেন আউয়াল, হুয়াল আউয়ালু ওয়াল আখির, হুয়াল আউয়ালু ফালাইসা কাবলাহু শাই, ওয়াল আখিরু ফালাইসা বাদাহু শাই, ওয়াল যাহিরু ফালাইসা ফাওকাহু শাই, ওয়াল বাতিনু ফালাইসা দুনাহু শাই। রাসূল এই ব্যাখ্যা করে দিয়েছেন। সুতরাং বোঝা গেল যে তিনি হাসরের দিনও তিনি কিছু করবেন না। করবেন কি? করবেন আপনার সাথে কথা বলবেন, হ্যাঁ, আপনাকে ডাকবেন, সবার সামনে ডাকবে না? সবার সামনে হাদিসে আছে না? আছে। কাউকে আল্লাহ তাআলা হাসরের দিনে, তো হাসরের দিন জাহান্নামে গেল, সেখান থেকে তার কোষ দিয়ে কি বের করে, 2 হাতে কোষ দিয়ে কি বের করে আনবেন? জাহান্নাম থেকে ইমানদারদের বের করে আনবেন। নাকি এখন বের করে ফেলছে? তাহলে কাজটা তিনি করবেন তখনই। এদের নিকট হ্যাঁ এগুলি আগে থেকেই ফিট করা, শুধু ওইখানে শুধুমাত্র যোগ হইব মাত্র। আসলে অনেক জবাব দিতে পারে না, অনেক প্রশ্ন তারা জবাব দিতে পারে না। শুধু তারা সবসময় কেবল এটা বললে হাদিস শিখে যায়। এই হুদুসের মাসলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেন? আমরা আল্লাহর অস্তিত্বের জন্য এই নীতিটা অবলম্বন করিনি। আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য আমাদের নীতি এগুলি থেকে ভিন্ন ছিল। আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য আমাদের নীতি কি ছিল মনে আছে? বলছিলাম নাকি? না পড়াইনি? নতুন সব। আচ্ছা, এটাও পড়াবো, নোট করে রাখেন কি কি পড়াইতে হবে। হ্যাঁ, পড়া হয়েছিল কি? পড়াইছি মনে হয়, ফিতরাত পড়াইছি না? সাথে হ্যাঁ, আয়াতুল্লাহ কাউনিয়া, আয়াতুল্লাহ শারঈয়া, আয়াতুল আম্বিয়া, ইজমাউল উমাম, এগুলো পড়াইছি। দালাইলুন নবুয়া পড়াই নাই? লিখে দিছি, 7টা লিখে দিছিলাম। আল্লাহ তাআলা, এটা বলছিলাম, আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ আমরা যেগুলি বলছি এগুলির মধ্যে আমরা কিন্তু হুদুস আর কেদাম বলিনি। হুদুস আর কেদাম যারা বলে এরা হইল আশারি মাতুরিদীরা, এবং এরা এই মাসালাটা তারা নিচে মুতাজিলাদের থেকে। মুতাজিলা কাছ থেকে নিচে? ফালাসিফাদের থেকে নিচে। জাহমিয়ারা মাঝখানে লাফালাফি করছিল। তো এই হুদুস আর কেদামের মাসলা না করলে তারা আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে পারে না। বুঝে কথাটা? জগৎ পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তা নশ্বর, সুতরাং জগৎ নশ্বর। তো আল্লাহ যদি কোনো এখন কিছু বলেন তাহলে তিনি কি হয়ে যাবেন?
পরিবর্তন এসে যাবেন। তো পরিবর্তন আসলে তিনি কি হয়ে যাবেন? নশ্বর হয়ে যাবেন। সুতরাং আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত হচ্ছে না। তাই এই নীতি ঠিক রাখার জন্য, এই নীতিকে ঠিক রাখার জন্য সমস্ত সিফাতকে অস্বীকার করতে হবে। এই নীতি ঠিক রাখার জন্য সিফাত ফেলিয়াগুলিকে তারা ইয়া করতে। তো তোমার নীতিটাই তো শুদ্ধ নেই, নীতিটা শুদ্ধ নাই। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা যখন ইচ্ছা যা করেন এটার নাম আমরা তাগায়ুর দেই না, এটার নাম পরিবর্তন, এটার নাম দেওয়া যাবে না। বুঝে আসছে? এটার নাম হচ্ছে কুদরতের বহিঃপ্রকাশ। তিনি যখন যেটা কুদরত দেখে, তার কুদরতের ক্ষমতা দেখাইছেন, তিনি তার ইলম অনুসারে কাজ করেছেন। তো তিনি যা ইচ্ছা তা করবেন, এটার নাম তাগায়ুর দিবা কেন? এটার নাম পরিবর্তন বানাইবা কেন? আমি কি বোঝাতে পারছি কথাটা? এই জন্য আমরা এই নীতিটা, হুদুসের নীতিতে আমরা যাই না, হুদুসের নীতিতে আমরা যাই না। আরেকটা গোষ্ঠী আছে, রাজির গোষ্ঠী যারা আছে, এদের মধ্যে ওরা বলে না এটা নয়, আরেকটা আছে কি ওয়াজিব ও ইমকান, এই নীতি যেতে হবে। এক সত্তা তিনি ওয়াজিবুল উজুদ, সবসময় আছে। আর যে সত্তা, আরেকটা সত্তা থাকবে মুমকিন উজুদ, তার অস্তিত্ব সম্ভব। বুঝছেন তো? তো আল্লাহ তো ওয়াজিবুল উজুদ, কিন্তু ওয়াজিবটা কে করছে? তুমি করে দিচ্ছ না নিজে নিজে? আল্লাহর অস্তিত্ব অবশ্যই ওয়াজিব, মানতে হবে। ওইটা কেমনে করছো এটাও তারা বলতে পারে না। নিজে যত শব্দ বাড়াবে তত বিপদে পড়বে। যদি কোরআন হাদিস থেকে দেয় ঠিক আছে, হ্যাঁ আল্লাহ তাআলা কান হাদিসে আছে কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহই ছিলেন, ওয়াজিবুল উজুদ হয়ে গেল। কিন্তু হাদিস দিয়ে দলিল দিবে না। তো ওয়াজিবুল উজুদ কেন বানাইতে হয়? জগতে সবকিছু পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তা মুমকিন, যা পরিবর্তন হয় না তা ওয়াজিব। সুতরাং যদি আল্লাহ কোনো কর্ম করেন তিনি তো পরিবর্তন হবেন, সুতরাং এই কর্মগুলি আলাদা সাব্যস্ত করা যাবে না। ঘুরে ফিরে ওই নীতিতে গেছে যে পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনের নীতিটা কি নয়, শুদ্ধ নয়, পরিবর্তন বলা যাবে না। অবশ্যই সব লেখে নেই, যেটা দরকার যা যিনি মনে করেছেন তা লিখেছে। হ্যাঁ, জান্নাতে দিবেন কাকে এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এবং নামও রসুলের কাছে নাম সহ পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে 2টা কিতাব নিয়ে বলছেন এগুলি জান্নাতীদের নাম আছে, এগুলিতে এগুলি জাহান্নামীদের নাম আছে। তারপরে আল্লাহ তাআলা আবার এগুলিকে ব্যানিশ করে দিয়েছেন। আপনার কিতাবে আপনার নাম কোন খাতায় আছে আপনি জানেন না। আল্লাহর কাছে যেন কান্নাকাটি করতে হবে, আল্লাহ যেন যেন ওই খাতায় আপনার নাম না থাকে। হ্যাঁ, তুমি জান্নাতে অন্তর্ভুক্ত করেন, এটা হচ্ছে আমাদের এই চিন্তা। সর্বসালীন চিন্তা করতেন আল্লাহ যে কোন খাতায় আমার নামটা রাখছে, ওটা চিন্তা করতে নাই। বুঝছো কিনা? আমাদের চিন্তা হচ্ছে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েন, তাই না? আর সর্বসালীন চিন্তা করতে আল্লাহ আমাকে ওই খাতায় রাখিয়েন না, ওই খাতায় রাখছেন, আমার ওই খাতায় যেন আমি না থাকি। আল্লাহ কাছে তো কান্নাকাটি করতেন কেন? এটা তো নির্ধারিত হয়ে গেছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নির্ধারিত। মানুষ কি বলে? জন্ম, মৃত্যু, বিবাহ আল্লাহর হাতে, বাকিগুলি কার হাতে? হ্যাঁ, ইচ্ছা মতো। আউযুবিল্লাহ। এত বড় জঘন্যতম কুফরি, সবগুলি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। বুঝছেন তো? এই জন্য আল খালকু সায়িরুনা ইলা মা কাদ্দারাহুল্লাহ, সৃষ্টি ওইদিকে যাবে আল্লাহ যেদিকে তাকদীর নির্ধারণ করছেন, যেদিকে নির্ধারণ করছেন আল্লাহ নির্ধারণ করছেন যেদিকে, এদিকে আমি চলতে থাকবো। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, হাদিস এটা। যার জন্য সৃষ্টি করেছে পথটা সহজ করে দেওয়া, যার জন্য সৃষ্টি করে তার জন্য সেটা সহজ করে দেওয়া। বুঝছেন? অফিসার আর কর্মচারীর মধ্যে পার্থক্য বুঝেন? কর্মচারী মজা পায় মেইলের যে ভুসির মধ্যে হাত ঢুকাই দিতে, বুঝছেন? অফিসার মজা পায় কলম নিয়ে বসে বসে কুরকুর করতে। পার্থক্য কেন? আল্লাহ তারা এটার জন্য সৃষ্টি করেছে, সে ওইটাতে মজা পাচ্ছে, সে ওইটার দিকে দৌড়ায়। আর সে
ওইটার হাত দেয় না, সে বলে আমি কলম দিয়ে ঠিক করে ফেলবো, তার কলম দিয়ে কত বেতন বাড়াবো কমাবো ঠিক, এদের ধমকে দিয়ে কলম দিয়ে তো এইটাতে মজা হয়। কথা বুঝছেন তো? আল্লাহ এর জন্য এটা লিখছে, ওর জন্য ওইটা লিখছে, ওইটা দিকে ওই আমি পছন্দ করবো। এটা বুঝলেন এই কথাটা? আমালু ফাকুলুন মুয়াসসারুন লিমা খুলিকা। আমার এক চাচা ছিল, তো ওনাকে বলতাম যে চাচা পড়ালেখা করলে তো ভালো, হ্যাঁ পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, উনি বলতেছে বেটা পড়ালেখা করলে সমস্যা বেশি। কি সমস্যা? ওই চেয়ারে বসে থাকতে হয়, আর আমি দাঁড়িয়ে 5 মিনিট বসে থাকতে পারি না। আমার হাঁটাটা খুব মজা লাগে, খেতে কাজ করবো, আসে খামো, খেয়ে একটা ঘুম দেবো, উঠে শ্বশুরবাড়ি যাবো, পান খাবো, আর তোরা বসে থাকবি সারাক্ষণ। হ্যাঁ, কোনো মজা নাই, কিছু নাই, কারো গল্প করতে পারবি না। তোদের তো এই কষ্ট করে শরীর শেষ, আর আমার শরীর ঠিক থাকবে, আমি পড়ালেখা করবো না। আল্লাহ তারা ওইটার জন্য সৃষ্টি করছে, কাজের জন্য। বুঝছ তো কথাটা? হ্যাঁ, তোর বোঝা গেল? মালু ফাকুলুন, বুঝছো তো? আল্লাহ যেটা তারা সৃষ্টি করে ওইটা তার জন্য কি করে সহজ করে দেয়। এটা না বুঝলে তো কঠিন আছে। জান্নাতের পথ জান্নাতের জন্য সহজ করে দেয়, জাহান্নামের পথ জাহান্নামের সহজ করে দেয়। এখন তুমি যদি কোনো জান্নাতের পথে আগাইতে পারো, আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পথে যেতে দিয়েছে। আমি তাহলে এলমের পথ মানেই জান্নাতের পথ, এলমের পথ মানেই জান্নাতের পথ। আমার কথা নেই, আল্লাহ রাসূলের কথা। কি বলছে? মান সালাকা তারিকান তারিকান জান্নাতের পথ, তাই না? জোর করে ধরি আনি বসাইতে পারি না, না বসবো না, আমি কি করব, বিসিএস দিব, তাই না? এরপরে কি হইব? অফিসার হইব, এরপরে সরকারি এই পামু ওই পামু, তাই না? বিশ্বাস করো, ওইটার চেয়ে বহু মানুষ বিসিএস হয় নাই। তারা কি জীবন ধারণ করে না? তারা কি খুব অশান্তিতে আছে? বরং বিসিএস এর যে টাকা, এত 2 নম্বরই না করলে সংসার চালানো খুব কঠিন আছে, বলে দিলাম। বেতন তো কত পায়? 30-40 তো বেতন দেয় ড্রাইভারের। ড্রাইভার তাহলে, হ্যাঁ, ড্রাইভারও তার সমান হয়ে গেছে। কথা বুঝছো? তার ড্রাইভারও তার সমান, ড্রাইভার বিসিএস করে নাই। হ্যাঁ, আমি খুব বুঝাচ্ছি কথাটা। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করেছেন, কিন্তু কে কিভাবে নিবে এটা না দরকার। সে এলমের মজলিস থেকে উপকৃত হবে না, সে আরেকটা করে নিবে, হ্যাঁ, দাসগিরি করবে। সচিব মানে তো কেরানি, দাসগিরি করার জন্য এত চেষ্টা। তোমাদের হুজুররা, তোমাদের স্যাররা সবার আগে তোমাদেরকে উৎসাহ দেয় কি, এই বিসিএস দিবি কে কে? বিসিএস দিয়ে তারা কি বানাবে? দাস বানানোর জন্য বসে আছে। তার দরকার ছিল কে ইলম অর্জন করবে আগে বলো, কে আবু হানিফা হবে, কে মালিক হবে, কে শাফিঈ হবে। সন্তানদের মধ্যে এরকম তৈরি করবে তোমরা, আবু হানিফার মতো, শাফিঈর মতো। তুই কি মালিকি মাযহাবের প্রধান হবি, শাফিঈ মাযহাবের প্রধান হবি এই যুগে। এটা ভালো। হ্যাঁ, আমার ছোট ছেলে সবাই মিলে ঠেলে ঠেলে হানাফি বানাইছে, কেউ হানাফি হইতে চায় না। বড়টা তো কোনোভাবেই না হাম্বলি, দ্বিতীয়টা বলে আমি তো শাফিঈ, 3 নম্বরটা বলে আমি বুঝি মালিকি, আমি তো মালিকি মাযহাব জানি না, তো পড়তে থাক। এখন ছোটটার কথা বলতে পারেন, ওরা সবাই মিলে বলছে তুই তো হানাফি না হলে ওখানে, কারণ আমরা তো হয়ে গেছি একটা একটা। এরকম মানে বোঝা যাচ্ছে এটাই, আপনাদেরকে আগ্রহ থাকবে কিসের দিকে? এলমের দিকে। ওইটা না করে আপনাদেরকে কিসের আগ্রহ দিছে? হ্যাঁ, কেরানি বানানোর আগ্রহ। সার করবেন, সোর করবেন সারাদিন। উপরস্থ ব্যক্তিরে কয় মিনিট সার বলে জানেন? আমি একজনের পাইছি 1 মিনিটে প্রায় 20 বার কইছে স্যার। তা আমি বললাম যে কয়বার কইছেন? 20 বার। আমার স্যারে ওনার স্যারের 30 বার কয়, তো ওনার স্যার ওনারে আরো 40 বার কয়। আর বেজার লাগে না? এই সার জিনিসটাই ফালতু জিনিস, বুঝছেন? স্যার বুঝেননি? টেলিফোনে স্যার স্যার স্যার। আবার আমি একদিন শুনছি বলতেছে আপনার মুখ দিয়ে স্যার বের হয় না, মানে শিখাই দিচ্ছে স্যার বলেন না কেন এটার জন্য। মানে টেলিফোনের মধ্যে কয়বার স্যার বলে হিসাব করে গনে, আবার বসে বসে জানোয়ার বসে বসে গুনতেছে মুখ দিয়ে স্যার বের হয় না, তো ও তো ভালো না, ওরা চাকরি দেওয়া যাবে না।
ভালো চাকর হইতে হইব, বুঝছেন? চাকর নম্বর 1 হলে এটা চাকরিটা ভালো হইব। ভালো চাকরি নিতে হলে বড় ভালো দাস হইতে হবে। দাসত্ব এগুলি ইংরেজি শিখে গেছে, উপনিবেশ আমাদেরকে এগুলি শিখে গেছে। এগুলি তো আমাদের যুগ, আমাদের কোনদিন ছিল না। ইসলাম কোনদিন শিখায় নাই। এই ফালতু জিনিস শিখে গেছে, এখন আমরা এটা ছাড়া চলতে পারিনি। হ্যাঁ, মুখ দিয়ে সার বের হয় না কেন জিজ্ঞাসা করে, আবার কত ফালতু হইতে পারে চিন্তা করে। আমি এটা জানতাম না, যদি কোনো কিছুদিন আমি ইন্টারপ্রেটারে চাকরি করছিলাম হজ মিশনে, তখন থেকে দেখছি যে এরা আসলেই একজন একজনের দাস। যদি সচিব সাহেব আসতে পারে না, তারা চিন্তা করি গেলে। আমরা কিন্তু কোনো পুলিশ অফিসারদের বলতেছি না, তারা আবার মনে না করুক কিছু, ওনারা আরো বেশি করে। এগুলি হচ্ছে নিকৃষ্টতম কাজ। বুঝে আসছে কথাটা? আমরা ওইটা পড়াচ্ছি না, পড়াচ্ছি হচ্ছে যেটা পড়াচ্ছিলাম, এটা কি পড়াচ্ছিলাম? সিফাত ফেলিয়া, সিফাত জাতিয়া। বুঝে আসছে? তো এখন সিফাত জাতিয়া ফেলিয়া আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলতেছে, এটা কাদের বিরুদ্ধে বলতে পারবেন? মুতাজিলাদের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? মুতাজিলারা কি বলে? এগুলিকে সিফাতে বলে না, এগুলি কি বলে? এগুলিকে কর্ম বলে। বুঝে আসছে? এই কর্মগুলি আল্লাহর গুলি সাব্যস্ত করে, বান্দার গুলো বান্দা বানায়। বুঝে আসছে কথাটা? আমরা কি বলি? আল্লাহ খালিকুল লিআফআইল ইবাদ। ওরা বলে না, বান্দারটা বান্দা সৃষ্টি করে। ওরা কেন বলে? ওরা মনে করছে তানাজ্জানিল ফাহশা, আল্লাহকে অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য তারা এই চিন্তা ভাবনা করে যে সবার চিন্তা আল্লাহকে পবিত্র কেমনে করবে। এটা আমরা একদিন পড়াবো ইনশাআল্লাহ। সবাই চিন্তা করে আল্লাহকে পবিত্র কেমনে করবে। দার্শনিকরা আল্লাহ মানেই না, ওটা আলাদা কথা। জাহামিয়ারা চিন্তা করছে যে আল্লাহকে স্থান থেকে পবিত্র করে কোথাও ঢুকাই দিছে, সর্বত্র ঢুকাই দিছে, অথবা কোথাও নাই বলে দিছে। যাদের মধ্যে তারা সুফি, তারা সর্বত্র ঢুকাইছে। যাদের মধ্যে তারা নিছক কালামি, তারা কোথাও নাই বলে দিছে। দুই গোষ্ঠী, বুঝছেন তো? মুতাজিলারা আল্লাহকে পবিত্র করার জন্যই আল্লাহর সিফাত অস্বীকার করছে, এর নাম দিছে তাওহীদ। বুঝছেন তো? আশারী মাতুরিদীরা আল্লাহকে পবিত্র করার জন্যই কিসের থেকে পবিত্র করবে? সৃষ্টির মতো হওয়াতে পবিত্র করার জন্য, সৃষ্টির মতো যেন না হয় এই চিন্তা ভাবনা করেই তারা তানজিহ, এই তানজিহের চিন্তা করেই তারা সিফাতগুলি অস্বীকার করেছে। 7টা সব সিফাত অস্বীকার করেছে। সিফাত ফেলিয়াগুলি বেশি অস্বীকার করে, একেবারে নগদে অস্বীকার। কেন? এটা বললে কি হয়ে যাবে? হুলুলুল হাওয়াদেস, আল্লাহ সত্তার মধ্যে হাদেস, নতুন ঘটনা ঘটে গেছে, তা হতে পারে না। কারণ তিনি তো আজালি, আজালির মধ্যে কি হইতে পারে না, আর কোনো হাদেস আসতে পারে না। কারণ তারা ভাগ করে জগতের সবকিছু কাদিম ও হাদেস। জগতের সবই তো কাদিম, সবই তো হাদেস। কাদিম কোনটা? আল্লাহ তাআলা এবং তার সাথে সংশ্লিষ্ট সবই হচ্ছে কাদিম। কিন্তু যেটা তার কর্ম হয়ে গেছে সেটা কি মাফউল, যেটা এটা কাদিম না। কিন্তু কর্মটা করাটা অবশ্যই কাদিম। কিন্তু হাদিসুল আহাদ একক, যখন ইচ্ছা তখন তিনি করেন। তার কর্ম করার ক্ষমতা কাদিম, আজালি, আউয়ালি। আমরা আউয়ালি বলি, ওরা কাদিম বলে। কিন্তু ওরা কাদিমের বেদাল লাগাইয়া, আর আপনারা জানেন যে কাদিম কিন্তু সর্বপ্রাচীন বুঝায় না। কাদিম হচ্ছে আপেক্ষিক, পুরাতনকে কাদিম বলে মানুষ। আল্লাহ কোরআনে বলছে লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন। তারপর হচ্ছে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনুল কাদিম। কামারকে আমরা বিভিন্ন মানজিলে দিয়েছি। 28 মানজিলে কামার কি করে? পৃথিবী অতিক্রম করে, তাই না? 28 দিনে পৃথিবী অতিক্রম করে কামার। চাঁদ 28 দিনে পৃথিবী অতিক্রম করে। এরপরে একদিন গায়েব থাকলে হয় মাস 29। 2 দিন গায়েব থাকলে হয় মাস 30। কথা বুঝছেন তো? তো আল্লাহ এটা বলছে আল কামারা কাদ্দারনাহু মানাজিলা, আমরা কামারকে অনেকগুলো মানজিল দিয়েছি। হাত্তা আদা, এরপরে আবার ফিরে আসে কাল উরজুনিল কাদিম, কাদির মতো। কিসের মতো? খেজুরের কাদির মতো, পুরাতন কাদির মতো। পুরাতন কাদি কিরকম বাঁকা হয়ে যায়, শুকাইয়া বাঁকা হয়ে যায়। আর
যেটা তাজা এটা বাঁকা হয় না, এই জন্য পুরাতনটার সাথে তুলনা করছে। এটা কি প্রতি মাসে একবার আসে না? বুঝেন না কথা? চাঁদ প্রতি মাসে একবার এরকম আসে না? তো তাই বলে যত কাদিম শব্দ আপেক্ষিক আল্লাহ বুঝাইছে, কাদিম শব্দ আসলে কোনো আউয়ালিয়া বুঝায় নাই। এই জন্য কাদিম শব্দটাই আমরা ব্যবহার করি না, কারণ এটা তো সর্বপ্রাচীন বুঝাচ্ছে না। যেটা সর্বপ্রাচীনের জন্য কি ব্যবহার করতে হয়? আউয়ালি, যেটা আল্লাহ ব্যবহার করেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। বুঝছেন? এই জন্য ইমাম তাহাবী সুন্দর বলছে কাদিমুম বেলা ইবতিদা। উনি কাদিম বলার সাথে একটা শব্দ যোগ করেছে বেলা ইবতিদা, শুরু নাই এরকম কাদিম। কেন বলছে এটা? তাতে করে এই মেসালা থেকে বের হয়ে আসতে পারে কোনটা, এটা তো কাদিম তো বুঝায় আপেক্ষিক পুরাতনকে কাদিম পুরাতন বলে। কারণ আপেক্ষিক পুরাতন আছে একটা জিনিস, জামা যেটা আপনার নতুন কিনলে এটা কি হয়ে যায়, আগেরটা কি পুরাতন, এটা আপেক্ষিক। হ্যাঁ, 10 বছর আগে জামাও পুরাতন আর গত বছরটাও পুরাতন, আপেক্ষিক জিনিস এটা। এবং কাদিম শব্দটি এই জন্য ব্যবহৃত হবে না। হ্যাঁ, হাদিসে এক জায়গায় আসছে, কি হাদিসে আসছে, মসজিদ ঢুকার দোয়ার মধ্যে আসছে কাদিম শব্দ আসছে। এটা কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, আছে না? আউযু বিল্লাহিল আযীম, ঠিক আছে না? আল্লাহ আযীম, ওয়া বিওয়াজহিল কারীম, তারা ওয়াজহ মানে না, হ্যাঁ, ওয়াজহিল কারীম, ওয়া সুলতানিহি, তার ক্ষমতা কাদিম, প্রাচীন ক্ষমতা। এটা আউয়ালিয়াতুন অর্থে, এই অর্থ নিলে বৈধ। বুঝে আসছে কথাটা? কিন্তু এই অর্থ এখানে আসছে সুলতানের সিফাত আসছে, অর্থাৎ সিফাতের সিফাত হয়েছে, সিফাতের একবার হয়েছে, সিফাত সম্পর্কে খবর দিছে, কিন্তু কাদিম কোনো সিফাত না, সিফাত সম্পর্কে খবর দিছে, বুঝেন নাই? গুণ সম্পর্কে খবর দেওয়া হয়েছে যে গুণটা কাদিম, সুলতানি, সুলতান গুণ, বুঝছেন? সেটার গুণ সম্পর্কে, তার প্রাচীন ক্ষমতা, সেটা তো প্রাচীনটা কিসের? সরাসরি গুণ হিসেবে আসে না, কিসের? ক্ষমতার গুণ হিসাবে, গুণের খবর হিসেবে আসছে। গুণের সম্পর্কে জানানো হয়েছে যে তার গুণটা সুলতান, গুণটা কাদিম, হাদিসের। এর বাইরে কোনো আল্লাহর সিফাতের জন্য কোরআন ও সুন্নাহর কোথাও কাদিম ব্যবহৃত হয়নি। বুঝে আসছে? আল্লাহ কুল হাল, সমস্যা নেই। তাহলে সিফাতুল্লাহ আজালিয়া, সিফাতুল্লাহ আজালিয়া, বুঝছেন তো? লাম ইয়াজিল, লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু বিসিফাতি ওয়া আসমাইহি, নাম এবং গুণ তার সবই কি? প্রাচীন, আউয়ালিয়া। লাম ইয়াহদুস লাহু সিফাতুন ওয়া লা ইসমুন, তার কোনো নতুন কোনো সিফাত যুক্ত হয় না, নতুন কোনো ইসমও যুক্ত হয় না। আচ্ছা, এটা দিয়ে কেউ যেন আবার সিফাত ফাইলি অস্বীকার না করে। বেদাতিরা, হ্যাঁ, বিশেষ করে যারা দেওবন্দি আছে অথবা আশারি মাতুরিদি আছে, ওরা কি করবে? এইটা দিয়ে আল্লাহর সিফাত অস্বীকার, এই কথা দিয়ে যে যদি আপনি বলেন যে আল্লাহ আপনাকে এখন মাফ করছে, তাহলে এখন এটা এহদাস হইল না, হুদুস হইল না, হাওয়াদেস হইল না। আসলে হাওয়াদেস শব্দের দুইটা অর্থ, হাওয়াদেস শব্দের দুইটা অর্থ, হাওয়াদেস শব্দের দুইটা অর্থ। একটা কি? আগে ছিল না এখন হইছে, আগে ছিল না এখন হইছে, বুঝছেন? একটা অর্থ। তো আগে ছিল না এখন হইছে, যেমন। আরেকটা অর্থ হচ্ছে মাখলুক অর্থে, সৃষ্ট অর্থে। বুঝে আসছে? কাদিম বলে স্রষ্টার বোঝায়, হাদিস বলতে মাখলুককে বোঝায়। আর আরেকটা হলো এখন ঘটছে, আগে ঘটে নাই, বুঝেছে? তাহলে একটা অর্থ কি? মাখলুক। আরেকটা অর্থ কি? আরেকটা হলো জাদিদ, 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 বুঝছেন তো কথাটা? তো যদি বলেন যে হাওয়াদিস বলতে জাদিদ বুঝান, তো আল্লাহ তো নতুন করে প্রতিদিনই আল্লাহ জান্নাত সাজায়। হাদিসে আসছে আল্লাহ প্রতিদিনই জান্নাত সাজায়। তো আল্লাহ এটা করেন, এটা তো অস্বীকার করবে কি করে? এবং জান্নাতে গেলেও আল্লাহ চেহারা বারবার সুন্দর করে দিবেন। বাজারে গেলে আসে বলবেন তোমরা তো অনেক সুন্দর হয়ে গেছো, আসে দেখবেন যে আপনার স্ত্রীরও জান্নাতে সুন্দর হয়ে গেছে, তোমরা তো সুন্দর হয়ে গেছো। এটা কে করছে? আল্লাহ করছে। তো আপনাদেরকে এইটা যে করবে, এটা এই যে অর্থে, এই অর্থে তো আল্লাহ তাআলা এটা করেনি, নতুন করে করেন। হ্যাঁ, আর যেটা মাখলুক অর্থে, এটা তিনি সৃষ্টি করেন, সবসময় নতুন করে সৃষ্টি করেন। হাওয়াদেস অর্থ আপনি দুইটা অর্থের মধ্যে আপনার কোনোটাকেই আপনি ইগনোর করতে পারবেন না। বুঝে আসছে কথাটা?
আল্লাহ তাআলা এটা বলবেন না যে নতুন করে করেন না, এটা বলতে পারবেন না, এটা ফেলিয়া, বুঝলেন তো। কিন্তু তার নতুন কোনো কিছু তার মধ্যে হাদিস বলে আল্লাহর মধ্যে মাখলুক আসছে, এটা বলা যাবে না। মাখলুক আল্লাহর মধ্যে, আল্লাহর ভিতরে প্রবিষ্ট হয়েছে, এটা বলা যাবে না। তবে নতুন করে তিনি যা ইচ্ছা তা করেন, এটাকে হাদিসের দুই অর্থের মধ্যে আপনি কোনটা নেবেন, এটাকে তাকে জিজ্ঞাসা করতে হবে, জাদিদ নাকি মাখলুক। যদি মাখলুক প্রবিষ্ট হয়েছে বলে না, এটা মিথ্যা কথা, এটা আপনি আপনার ভুল ধারণা। তো কি করছে জাদিদ? হ্যাঁ, আল্লাহ জাদিদ, প্রতিদিনই তিনি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, অর্থ তাফসীর করেন। দেখেন তাফসীরে লিখবে কি, প্রতিদিনই তিনি কাউকে সুস্থ করেন, কাউকে অসুস্থ করেন, কাউকে ধনী করেন, কাউকে গরিব করেন, কাউকে জেলে দেন, কাউকে জেল থেকে বের করেন, কাউকে টাকা দেন, কাউকে গরিব করেন, কাউকে ক্ষমতা দেন, কাউকে ক্ষমতা শূন্য করেন, কাউকে পালিয়ে যেতে সুযোগ দেন, কত কিছুই তো আছে। তো এগুলি সবই তো তিনি করেন। এগুলি কে করেন না করলে? আপনি এটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেই। আপনি লিখতে পারেন, তাই না? সবসময় লেখেন। লিখতে পারা আপনার গুণ। কি গুণ? আউয়ালিয়া। এরপর যখন ইচ্ছা তখন লেখেন, এটা কি? এককটা যে কোনো সময় হইতে পারে, নতুন করে তা তৈরি হয় নাই, কিন্তু একককে ব্যবহার করার মাধ্যমে আপনার মর্যাদা আরো বৃদ্ধি পায়। বুঝলেন কিনা? আপনি লিখতে পারতেন, এখন পারেন না, তাহলে মর্যাদা কমে গেল না? আর লিখতে পারেন, যখন ইচ্ছা তখন লিখতে পারেন, আপনার মর্যাদা বাড়লো না? মানুষের ক্ষেত্রে তো এটা বুঝেন, যে বেটা সে ভাদ্র মাসও বেটা, বলে না, মানে সে সবসময় এটা কাজ করতে সক্ষম। তো আল্লাহ তাআলা আগেও করেছেন, এখনো করতে সক্ষম। এটা তার নকশ না, এটা তানজিদ দরকার। এটা তো তাকে এটা কি করে, এটা কামাল সাব্যস্ত হচ্ছে তার জন্য। তো যেটা কামাল সাব্যস্ত হচ্ছে, এটাকে নকশ বলতেছো কেন তোমরা? কারণ তারা সমস্যা হচ্ছে, তারা কিছু শব্দ মুখস্থ করছে কাদের থেকে? পারাসিবাদের থেকে। শব্দগুলি তাদেরকে মার ফেসে, এমনভাবে ফেলছে যে তারা এর থেকে বেরোতে পারে না, শব্দের মার ফেসে পড়ে আছে। হাদেস, হ্যাঁ, ওয়াজিবুল উজুদ, কাদিম, মুমকিনুল উজুদ, কাদিম, বুঝছেন তো? এগুলির প্যাচ তারা এমনভাবে ধরছে, এগুলি ঠিক করতে পারে না। তারপর আরো প্যাচ আছে, জাওহার। আর জাওহার কাকে বলে? জাওহার কাকে বলে? এমন মূল সত্তা যার সাথে কোনো কিছু জড়িত নাই, আসল জিনিস যার সাথে কোনো কিছু জড়িত নেই। একটা আসল জিনিস বের করেন তো, জগতে একটা এমন জিনিস বার করেন যার সাথে কোনো গুণ নেই, আছে? হ্যাঁ, আছে। কই, কি জিনিসটা কই দেখান তো। এগুলি বসে বসে ফালতু জিনিস বানানো। কারণ এমন কিছু যদি থাকে এর সাথে কোনো যুক্ত হইতে পারবে না, এটা কি, এটা আসলে কি দেখান তো, এগুলো কিছু নাই। বুঝছেন কিনা? ওরা বলে যে, শেষ পর্যন্ত বলছে যে জুজুল্লাজি লাইতেছে, এমন অনু যে অনুর সাথে আর কিছু আসে না, এটা তো আসল। এখনকার বিজ্ঞান বলে ওইটাও ভাঙা যায়, পরমাণু ভেঙে আরো ছোট করা যায়, এটা কি শক্তি হয়ে যায়। হ্যাঁ, নিউক্লিয়ার বানায়, তো এই দেখেন আরো শক্তি বানাই দিচ্ছে। এখনকার বিজ্ঞান বলে যে এটা শুদ্ধ না, এই থিওরি শুদ্ধ না। তাহলে আপনার যে আশায় বসে আছে সারা জীবন, যে থিওরি দিচ্ছেন কি জাওহার, এটা তো শুদ্ধ না। আরদ কাকে বলে? আরদ হচ্ছে যেটা নিজের উপর থাকতে পারে, আরেকটার সাথে যুক্ত হইতে হয়, নিজের অস্তিত্ব নিজে লাভ করতে পারে না। এরা জাওহার আরদ বানাইয়া এগুলি কোথেকে নিছে? এরিস্টটলের পদবিদ্যা, এরিস্টটল থেকে নিছে। জাওহার আরদ বলছে আল্লাহ লাইসা বিজাওহারিন ওয়ালা আরদ, জাওহারও না আরদও না। তো জাওহার এবং আরদ না হইলে তাহলে কি হইলো? এটা কি? কিছুই নেই। বুঝলেন? আল্লাহর হাত নাই কেন বলছে জানেন? দেহবাদী আমার কেন বলে জানেন তো? হাত, আপনার হাত দেখেন তো, কোষ আছে না? কোষ একটা 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 হইতে 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 একটা হাত হইছে। আপনার এখানে হাজার হাজার কোষ আছে, তাই না? হাত হইতে হইলে এত 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 কোষ হইতে হয়। হ্যাঁ, কোষগুলি নিয়ম হচ্ছে এক বা একাধিক জাওহার মিলে কি হয়? জিসিম হয়, দেহ হয়।
যে আমার কথা না, ওদের কথা এটা। এক বা একাধিক জাওহার মিলে জিসিম হয়, জাওহারে আর আরদ মিললেও জিসিম হয়। এখন যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা হাত আছে, তো আপনি জিসিম সাব্যস্ত করলেন। কারণ হাত হইতে হইলে কি লাগে? অনেকগুলো জাওহার লাগে, অনেকগুলো জাওহার আরদ লাগে, রং লাগে। আকওয়াল আরবা বলে। রং বুঝেন না? রং বুঝছেন তো? রং আছে না? আপনি চোখে দেখবেন না ততদিন কোনো রং না থাকে। সব কিছু রং আছে। বাতাস দেখা যায় না কেন? রং নাই এই জন্য। যেটা রং, এই জন্য পানিতে একটা রং আছে, দেখেন কেন? বাতাস দেখা যায় না রং নাই বলে। হ্যাঁ, তো ঠিক জিনেরও দেখা যাচ্ছে না কেন? কারণ আল্লাহ তাদেরকে এইভাবে আমাদের চোখ থেকে গায়েব করছে, তাই তো। এখন ওরা বলে যে, দেখেন ওদের যুক্তিটা দেখেন, যদি আল্লাহর হাত থাকে তাহলে আল্লাহ হাত থাকলে কি হয়েছে? জাওহার আছে, আর কি আছে? আরদ আছে। কারণ হ্যাঁ, অনেকগুলো একসাথে মিলে গেছে। সুতরাং জাওহার বলার, আল্লাহর হাত বলার অর্থ হচ্ছে আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করে। এটা কিরকম জানেন? বলছে দুধ খাবি কিনা অন্ধরে। অন্ধ কি বলছে? কিরকম দুধ? তো নিয়ে আসছে, না বলছে সাদা। সাদা কিরকম? অন্তত সাদাও ছিল না, বলছে বকের মতো। তো বক নিয়ে আসছে, এবারে বকের উপর হাত দিয়ে অন্ধ বলছে, ওরে বাবা রে, এইটা আমার গলা দিয়ে যাবে না, সুতরাং আমি দুধ খাবো না। দুধ হইছে বক, বুঝছেন তো? এরা সমস্যা হয়েছে আল্লাহ তাআলার সিফাতগুলিকে কিসের উপর ক্যাচ করছে? সৃষ্টির উপরে ক্যাচ করছে। হ্যাঁ, সৃষ্টিটা এক বা একাধিক মিলে জিসিম আপনি বলেন, আমার আপত্তি নেই, কিন্তু স্রষ্টারটা এরকম হইতে হবে আপনারা কে কইছে? স্রষ্টারটা এরকম হইতে আপনার কে কইছে? তবু আমরা তো এর বাইরে দেখি না। আপনি তো সব দেখেন, এটা ইলমুল গায়বের অংশ। আল্লাহকে দেখছেন? আল্লাহর সত্তা কিরকম বলেন তো? বলতে পারবে না। তো সিফাত না বলতে, কিরকম না বললে অসুবিধা নাই। আল্লাহর জাত মানেন তো, সত্তা মানেন তো? মানি। হ্যাঁ, আল্লাহর সত্তা কিরকম জানি না। তো যে কোনো এমন কোনো সত্তা কি দেখাতে পারবেন যেই সত্তা কি নয়? দেহ না। এমন কোন সত্তা আছে দেহ না, এটা বলতে পারবেন? বলতে পারে। বাতাস তো সত্তা দেখি না, দেহ না। বাতাসেরও ঘন করলে দেখা যায়। এই জন্য যারা ওই যে আবহাওয়া অফিসে চাকরি করে, দেখবেন যে ওরা কি করে, ঘূর্ণিঝড়ের ছবি দেখাচ্ছে, হ্যাঁ, দেখায় না? বাতাসের ঘনত্ব বের করতেছে, হ্যাঁ, এটা এত পার্সেন্ট, এখানে এত এত ইয়ে হইতে পারে, হ্যাঁ, জঞ্জাবায়ু হইতে পারে, কত কিছু কইয়ে ফেলতেছে। হ্যাঁ, বাতাসের এই ঘনত্ব বলতেছে, প্যারামিটার বের করতেছে। ওরা ঠিকই পারে। আমার চোখে, খালি চোখে দেখা যায় না, এটা না। এমন কোন সত্তা নাই যেটা কি নয়? দেহ না। আপনি যে থিওরি দিচ্ছেন, থিওরিতে সব সত্তাই দেহ। তা আল্লাহর সত্তা যদি আপনি বলেন যে তিনি কোনো কিছুর মতো না, আমাদের মতো না, আমাদের সৃষ্টি যার দেহ জানি এটির মতো না, তাহলে আপনি এগুলিকেও কি বলবেন? আল্লাহর গুণগুলোকে দেহ বলবেন না, এগুলিকে বলবেন তার গুণগুলো কি রকম আমরা জানি না, তবে তিনি বলেছেন তার কি আছে? হাত আছে, তার পা আছে, তার আঙ্গুল আছে এবং মুষ্টি আছে। মুষ্টির ভিতরে আসমান জমিন সবগুলি, জমিনটা পুরোটা, যত জমিন সব মুষ্টির ভিতরে থাকবে। ওরে আল্লাহ মুষ্টির ভিতরে থাকবে, তাহলে মুষ্টি তো একটা দেহ হইয়া যায় না? কইব আমরা বলছেন দেহ হয় না। কেন দেহ হয় না? কারণ তার সত্তাও তো দেহ না। এমন কোন সত্তা কি দেখছেন যে সত্তা জায়গা জুড়িয়ে থাকে না? যে সত্তা আমি দেখি নাই বলতো নাই, আল্লাহ এটা না, নাই আল্লাহ এটা, আল্লাহ না এটা না, বরং কি আল্লাহর সত্তাই ভিন্ন রকম। যেই সত্তার ধরন আমি জানি না, সেই সত্তার গুণের ধরন আমি জানি না। এই না জানার অর্থ, এটার মধ্যে কাইফিয়ত বলে, ইমাম মালিক এটা বলে গেছে। হ্যাঁ, ইমাম মালিক আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়া সুআলু আনহু বিদা ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আপনি বুঝতে পারছেন যে ধরনটা নির্ধারণ করাটাই হচ্ছে আপনার জন্য ভুল। যারাই
আমাদেরকে বলে যে দেহবাদী, তারা কি করছে, আমাদের সিফাতগুলিকে আগে তাসবিহ দিয়েছে, ধরন নির্ধারণ করে তারপরে অস্বীকার করেছে। ধরন নির্ধারণ করেছে কিরকম, হারে সিফাত হইলে তো কি হবে, দেহ হয়ে যাবে। কারণ সিফাত হাত হইতে হলে এটা এটা লাগে, এটা এটা লাগে। এটা জবাব, এই প্রশ্নগুলি শুদ্ধ জবাব দিচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রিসালাতুত তাদমুরিয়া। রিসালাতুত তাদমুরিয়া, রিসালাতুত তাদমুরিয়া এই জন্য আপনারা পড়বেন ইনশাআল্লাহ, যারা আরবি জানেন রিসালাতুত তাদমুরিয়া পড়বেন। এখানে আছে না? আছে, ফতওয়াল হামাবিয়া আছে, রিসালাতুত তাদমুরিয়া আছে, পড়বেন। রিসালাতুত তাদমুরিয়া এই সন্দেহগুলিকে দূর করছে, বারবার নিয়ে আসছে যে আপনার বড় সমস্যা হচ্ছে এটাই যে আপনি কি করছেন, তাসবিহ দিয়েছেন, তাসবিহ দিয়েন না। সত্তার জায়গায় যখন তাসবিহ দেন নাই, যেটা দিয়েছিল কারা, সত্তার জায়গায় তাসবিহ কারা দিছে, হ্যাঁ, ফালাসিফারা দিছে। এই জন্য আকল বলছে, আল্লাহকে আকল বলছে, আকেল বলে নেই। আল্লাহ হচ্ছে আকল। আকল বুঝেননি? আকল বুঝেননি? আকল কেন বলছে জানেন? আকেল হইলে তো বুদ্ধিমান সত্তা মানে হয়ে যায়, আর সত্তা হইলে তো ব্যক্তি হয়ে যায়, ব্যক্তি হইলে দেহ হইয়া যায়। তোর আকল বলছে, আকল হচ্ছে মানবী জিনিস, ধরা ছোঁয়ার বাইরে। বিবেক, বিবেক তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। কার বিবেক? আপনার বিবেক দেখতে পাবেন কোনোদিন? সুতরাং তারা বলছে, এরা বলছে আল্লাহ হচ্ছে আকল। আল্লাহ আকেল বলে না, কি আকল, যাতে করে দেহ না হইয়া যায়। ওই দেহ বাঁচার জন্য আপনি এখন সিফাত অস্বীকার করছেন, একই বুদ্ধিতে আসছেন। কাদের বুদ্ধি? ফালাসিফাদের বুদ্ধি। এটাই, এই বুদ্ধির উপরে চলছে। যারা নাম অস্বীকার করছে ওরাও এক জাতে আসছে, যারা গুণ অস্বীকার, সবাই এই পদ্ধতি চলছে। তা আপনি কোনোদিনই ওদের উত্তর দিতে পারবেন না। এই কথাটা ইবনে তাইমিয়া বারবার বলেছে। কোথায়? তার ফতোয়া তাদমুরিয়ার মধ্যে, তাদমুরিয়ার মধ্যে, যে আপনি যদি এই নীতি অবলম্বন করেন, আপনি ঠিক ঘুরে ফিরে কোথায় চলে যাবেন? ফালাসিফাতে চলে যাবেন। এই জন্য এরা ফালসাফা খুব পছন্দ করে এদের কাছে। ফালসাফাই তো ঠিক, বলতে পারে না কেন? অনেক সময় বলতে পারলে মানুষ কাফের বলে ফেলবে। এই জন্য ভিতরে ভিতরে তারা ওইটাই মনে বিশ্বাস করে। এই জন্য তারা সব শেষে বিশ্বাস করে আল্লাহ কোথাও নাই, আল্লাহ উপরে নাই। হ্যাঁ, লাইসা দাখিলা আলম ওয়ালা খারিজাহু, জগতের ভিতরেও নয় বাইরেও নয়, ডানেও নয় বামের, উপরেও নিচেও নয়। সব বলতে না 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 না, শুধু বলে হ্যাঁ, বলে না। কারণ হ্যাঁ বললে তো কি হয়? সাব্যস্ত হয়। সাব্যস্ত হলে এটা কি সাব্যস্ত করতেছে? দেহ হইয়া যায়। ওদের নিকটে, আমাদের নিকট হয় না। কারণ সাব্যস্ত এমন কিছু নাই যেটা দেহ না। আমরা কিন্তু দেহ বলি না, ওরা বলে, বইলা এটাকে আউট করে। না 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 না, এটা বলা যাবে না, কারণ দেহ হইয়া যায়। এই জন্য আমরা দেহবাদী। ওরা কি বাদী? নাই বাদী, ওরা নাস্তিক হয়ে গেছে। যদি কথার দাবি দিয়ে বলতে হয়, কথা তোলে, তোমরা আমার কি বানাইছো? দেহবাদী। যে কথার দাবি দিয়া, কথার দাবি বুঝেন? বুঝছেন না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ উদাহরণ দিতেন। কথার দাবি হচ্ছে আমরা মুরগি খাই, মুরগি ময়লা খায়, পায়খানা খায়। হ্যাঁ, সুতরাং আমরা, আমি কিন্তু খাই না, আপনারা। এই যে এই কথার দাবি যদি কোনো, ওনারা যেটা বলতেছেন যে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা কি হয়ে যায়? দেহবাদী হয়ে যায়। তো আল্লাহর সত্তা সাব্যস্ত করলেও আপনারা দেহবাদী হবেন। এই জন্য ওরা এটা থেকে বাঁচার জন্য কি বলে? আল্লাহ এটা তো না, এটা তো না, এটা তো না, যাওয়ার না, আর না, এটাও না, এটাও না, এটাও না, এটা বাঁচার জন্য বলে। তো এখন কোথায় গেছে? আল্লাহ নাই হয়ে গেছে। কিন্তু আল্লাহ নাই হয়ে গেছে। এই কথাটা ইয়ামিনুদ্দৌলা সুলতান মাহমুদ গাজনবীর দরবারে একদিন আলোচনা হচ্ছিল। তো ইমাম বাইহাকির উস্তাদ ছিল তিনি, ইমাম বাইহাকির উস্তাদ, বুঝে আসছে? ইবনে ফৌরাক ওনার নাম ছিল, ইবনে ফৌরাক। তো উনি বলতেছিলেন, হ্যাঁ, যে আল্লাহ লাইসা বিদাখিলা, সুলতান মাহমুদ জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায়? বলছে আল্লাহ বাইরেও না, ভিতরেও না, উপরেও না, নিচেও না। না 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 না, সত্তা না হয়ে গেছে। বুঝছেন তো? এখন বলতেছে, আচ্ছা, যে জিনিস নাই এটার একটা সংজ্ঞা দাও।
যে জিনিস নাই এটা সংজ্ঞা নিচে দেখে ওইটা চলে আসে, যেটা জগতের ভিতরেও নাই বাইরেও নেই, যেটা উপরেও নেই নিচেও নেই, আসেও ডাইনেও নেই বামেও নেই, এসব তো নাই, তো তুমি নাই না সংজ্ঞা দিচ্ছ, আসে আল্লাহর আসতে তো সংজ্ঞা দাও নাই। এ কথা বলছে। আর গার মধ্যে কি হয়েছে, রাগে হ্যাঁ গলা শাহরুখ ছিঁড়ে গেছে, মরে গেছে ওখানে। তো এখন আশারি মাতুরিদের বলে ওনারা বিষ খাওয়াই মেরে ফেলছে, আসলে না, উনি উত্তর দিতে পারেন, এদিকে মরে গেছে। বেশি রাগী মানুষ না, রাগে গড় গড় করতে করতে মরে গেছে, বুঝেছেন কথাটা? সুলতান মাহমুদ ভালো করে ধরছিল। সুলতান 17 বার ভারতবর্ষ জয় করেছে, ভারতবর্ষ। তো সুলতান মাহমুদ গজনবী তারা ধরে একেবারে ভালোই, এটা ইতিহাস হয়ে গেছে, এই ঘটনা ইতিহাস। ইমাম জাহাবি উল্লেখ করছেন, সবাই উল্লেখ করছেন, এটা ওরা স্বীকার করে না, ওরা না এই কারণে মরে নাই, এই কারণে মরে নাই, মানে তো ঘটনা তো আমরা জানি কি জন্য মরছে। আমি কে বুঝাইতে পারছি কথাটা? তাহলে এখন আমরা বুঝবো যে এখন লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিসিফাতি ওয়া আসমাই, আসমা ও সিফাত তার কি সর্বদাই ছিল, সত্য কথা। লাম ইয়াহদুস লাহু সিফাতুন ওয়ালা ইসমুন, তার কোনো সিফাত নতুন বা নাম নতুন করে গজায় না, বুঝেন না কথাটা? লাম ইয়াজাল আলাম বিইলমিহি, সবসময় তিনি তার ইলম দিয়ে জানতেন। ওয়াল ইলমু সিফাতুন ফিল আযাল ওয়া কাদিরান বিকুদরাতিহি, ইলম তার প্রাচীন সিফাত, ওয়া কাদিরান বিকুদরাতিহি, তার কুদরত দিয়ে তিনি সবসময় সক্ষম ছিলেন। ওয়াল কুদরাতু সিফাতুন ফিল আযাল, আগে থেকে তিনি কাদের, এটা তার আউয়ালিয়াত, এটা প্রথম থেকে তিনি কুদরত তার গুণ। মুতাকাল্লিমান বিকালামিহি, তিনি তার কালাম দিয়ে সবসময় কথক ছিলেন, তাই না, কথা বলতেন। ওয়াল কালাম ও সিফাতুন ফিল আযাল, কালাম তার প্রাচীন গুণ, ঠিক আছে? এটা এদুক আমার সমস্যা নেই, সমস্যা হচ্ছে এরপরে কথা বলেন না, এটা উনিও বলে নাই, কিন্তু এরা বানাই ফেলছে আল্লাহ এরপরে কথা বলেন না। আমরা বলি আল্লাহ যখন ইচ্ছে তখন কথা বলেন। আল্লাহ আগেও খালেক, পরেও আসতেছে। ও খালেক আমি তাখলিকি, তার সৃষ্টি জগৎ তিনি সবসময় খালেক ছিলেন, তাই না? এরা বলে যে আল্লাহ তাআলা একটা সময় কাজ করেন না, পরে পরে কাজ করছে, তাহলে খালেক পরে হয়েছে, এটা বলা যাবে না। আবু হানিফার মতেই তাখলিক সিফাতুল আযাল, সৃষ্টি করার তার প্রাচীন গুণ, তো তাই হয়ে থাকে। আবু হানিফার মতের বিরুদ্ধে তারা চলে এখন, রাহিমাহুল্লাহ আবু হানিফা। ওয়াফাইলাম বিফাইলিহি, তার কর্মকাণ্ড আগে করতেন, এখন করেন না, এটা পরের কথা, আগে আসেন। ওয়াল ফাইলু সিফাতুন, কর্ম তার আগে করতেও তিনি সক্ষম ছিলেন। আল্লাহকে কি ফাইল গুণ দেওয়া যাবে? না, ফাইল তার গুণ নয়। সনে বুঝেন না কথাটা? ফাইল আল্লাহকে নাম বলা যাবে, সরি নাম বলা যাবে? হ্যাঁ, আব্দুল ফাইল করা যাবে? ও বুঝেন না কথাটা? নাম বুঝার ক্ষেত্রে একটা ভালো নীতি হচ্ছে আব্দ লাগানো যাবে কিনা দেখবেন। নাম বুঝার ক্ষেত্রে আব শব্দ এর সামনে আসে কিনা দেখবেন, নাম বুঝার একটা সুন্দর নীতি, আব আসে কিনা। যেমন আপনি আব্দুল দাহার হয় না, বুঝছেন তো? আব্দুল দাহার হয় না, বুঝলেন না? জেনে তো আসেনি। আব্দুস, এই যে আব্দুল সত্তার আসেনি, আসেন। ওয়াল ফাইলু সিফাতুন ফিল আযাল, ওয়াল ফাইলু আল্লাহ তাআলা, আল ফাইলু আল্লাহ তাআলা, বুঝছেন তো? ইখবার হয়েছে, কিন্তু ফাইল আল্লাহর নাম নয়। ফাইল আল্লাহ, এটা ইখবার হিসেবে বলছে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, তিনি সবসময় তাই করেছেন, করতে তিনি সক্ষম, কোত্থেকে? প্রাচীন কাল থেকে, আউয়াল থেকে। ওয়াল ফাইলু সিফাতুন ফিল আযাল, ফেল কর্ম করাটা তার প্রাচীন গুণ। ওয়াল মাফউলু মাখলুকুন, যেটা তিনি করেছেন ফেল দিয়ে, সেটা কি? সৃষ্ট। ওয়া ফাইলুল্লাহ তাআলা গায়রু মাখলুকুন, তবে আল্লাহর সৃষ্ট, আল্লাহর যে করাটা, এটা মাখলুক না। এটা দিয়ে ধরা খেয়ে গেছে কারা? আশারি মাতুরিদিরা। এরা মনে করে, কি মনে করে? ফেইল আর মাফউল একই জিনিস, যেমন ইসম আর মুসাম্মা একই জিনিস বলে। কেন ফেইলকে তারা, কারণ ফেইল যদি কোনো গুণ মানে কোনো একটা, তাহলে আল্লাহ হাদেস হইয়া যায়। অথচ আবু হানিফা রাহমাতুল্লাহ নীতি এর বিরুদ্ধে, ওদের কথার বিরুদ্ধে চলে যায়, কথা বুঝছেন? ওয়া সিফাতুল ফিল আযল গায়রু মুহদাসা, আযালে তার সমস্ত সিফাত ছিল, এগুলি কোনোটাই মুহদাস নয়, নতুন বলা যাবে না। ওয়ালা মাখলুকা, হ্যাঁ বুঝছেন তো? দুই শব্দ কেন ব্যবহার করছে? একটা জাদিদ অর্থে, একটা মাখলুক অর্থে, মুহদাসা। হ্যাঁ, ওমান ক্বালা ইন্নাহা মাখলুকা আও মুহদাসা, যে কেউ বলে যে আল্লাহর সিফাতগুলি সৃষ্ট অথবা মুহদাস অথবা ওয়াকাফা, বলবো না কিছু,
অথবা শাক্কা সন্দেহ করে হওয়া কাফের বিল্লাহি তাআলা, সে ব্যক্তি কাফের। আমরা কি বুঝাতে পারছি? এগুলি কি সিফাত জাতিয়া সম্পর্কে বলা হয়েছে, সিফাত জাতিয়া সম্পর্কে এগুলি বলা হয়েছে। তো এরপরে তিনি একটা উদাহরণ দিবেন, যেহেতু সিফাত জাতিয়া আছে আবার ফেলিও আছে। সেটা কি? কোরআনে কারীম। কোরআনে কারীম কি হাদিস না কোরআনে কারীম কাদিম? হাদিস যদি অর্থ হয় সৃষ্ট, তাহলে এই অর্থ কোরআনে কারীম হাদিস না। আর হাদিস যদি অর্থ হয় জাদীদ, তাহলে অবশ্যই জাদীদ। আল্লাহ নিজে বলছে মা ইয়াতিহিম মির রাব্বিহিম মিন মুহদাসিন, আল্লাহর পক্ষ থেকে যত হাদিস আসে, আল্লাহ বলছে হাদিস আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআন কি আগে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নাজিল হয়েছে? তাহলে তাওরাতের পরে আসছে না? তাহলে আপনি কোরআনে কারীমকে আউয়ালিয়া কেমনে বলবেন? সিফাত হিসাবে কালাম হচ্ছে কি আউয়াল, কিন্তু কোরআন হচ্ছে হাদিসুল আহাদ, পরে কথা বলেছে। তাহলে এই জন্য কোরআনে কারীমকে কাদিম বলার সুযোগ না। কোরআন কি বলতে হবে? কালামুল্লাহ গায়রু মাখলুক, কিন্তু আল্লাহ তাকাল্লামা বিহা, এগুলি আল্লাহ তাআলা কথা বলেছেন বা'দা তাওরাত ওয়াল ইনজিল, ইনজিল এবং তাওরাত ইনজিলের পরে। কারণ কি করছে এই কোরআন? তাওরাত ইনজিলের অনেক বিধানকে মানসুখ করে দিয়েছে। বুঝেন তো? মানসুখ কখন আসে, নাসে কখন আসে? পরে আসে। বুঝেন না? সাধারণত নিয়ম এটা। তুই একটা উদাহরণ দিতে পারে, ওরা একটা দুইটা, একটা তো আগেও আসছিল, আগের হুকুম রয়েছে, কিন্তু নাসে সাধারণত পরে আসে। বুঝছেন না? কোরআন কারীম, তাহলে আমরা যেটা বুঝলাম সিফাতুল্লাহ কি আজালিয়া, তবে এই আজালিয়া তার যখন ইচ্ছা তখন এই কাজটি করলে তার কি হয় না? আজালিয়া নষ্ট হয় না। আজালিয়াকে তখন বলা আজালিয়াতুন নূহ বা আউয়ালিয়াতুন নূহ, আর যখন ইচ্ছা তখন করাটা তার সেটা কি? তার পরিপূরক কামালকে বোঝায়, তিনি পরিপূর্ণ কাজ করতে সক্ষম, এই গুণটাকে সাবেত করে। বুঝে আসছে কথাটা? এটা দ্বারা তার আউয়ালিয়া নষ্ট হয় না। যারা আউয়ালিয়া নষ্ট হয় বলে তারাই বিভ্রান্ত পথভ্রষ্ট, এরাই হচ্ছে আশারি মাতুরিদিরা। এই জন্য তারা আল্লাহর সিফাত ফেলিয়াগুলি সাব্যস্ত করে না। তারা বলে যে আজাল হইতে হইলে নতুন করে আর কিছু হইতে পারবে না। না, আল্লাহ নতুন করে সবকিছু ইয়াহদিসু ফি খালকিহি মা ইয়াশা, নতুন অনেক সৃষ্টি করে যেগুলো আগে ছিল না। তাহলে আজকে এখানে থাকুন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আল কাউলু ফিল কোরআন আন্নাহু গায়রু মাখলুক, এটা থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ।